আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ কাসির আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব খেজুরের গুড় কিভাবে তৈরি হয়। অনেকেই হয়তো জানেন, আবার অনেকে জানে না। সবাই মনে করে আমি বাজার থেকে গুড় কিনে এনে তারপরে আপনাদের মাঝে সেল করি। আসলে না, আমি বাসায় নিজে একদম অর্গানিকভাবে প্রসেসিং করি। সেটাই প্রথম ভিডিও থেকে যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে হয়তো বা বুঝতে পারবেন। প্রথমে আমরা রসগুলো সংরক্ষণ করি, আর এগুলো সব আমাদের বাসার নিজস্ব গাছ। প্রায় 20 থেকে 30টার মতন গাছ আছে। সেই গাছের রস থেকে যে গুড়গুলো হয় সেগুলোও সংরক্ষণ করে তারপরে আপনাদের মাঝে দিই। তো এই যে সকালবেলা ভাইয়া সবগুলো গাছ থেকে রস পাড়া হয়ে গেছে, আমি শেষের দিকে এসে শুধু আপনাদের দেখানোর জন্য ছোট্ট একটু করে ভিডিও ফুটেজটা নিয়েছি। আর এখন এগুলো সেকে জাল করতে হবে আর কি। তো রসগুলো ভালোভাবে সেঁকে নিচ্ছে। সেঁকে নেওয়ার পরে জাল করতে করতে একটা পর্যায়ে গুড় হয়ে যায়। গুড় তৈরি করতে কিন্তু অনেক কষ্ট হয়, তবে সব কিছুর মাঝে যখন গুড়টা প্রসেসিং করে আপনাদের মাঝে দিয়ে আপনারা যখন খেয়ে একটু ভালো রিভিউ দেন তখন এই কষ্টটা আর কষ্ট লাগে না। যাই হোক, আমার ছেলে মানে জুনাইদ এগুলো সব গুড় মানে রস জাল দেবে। আজকে বলছে যে খালামণি তুমি শুধু আমাকে ডিরেকশন দেবে কী কী করতে হবে, আর সব কিছু আমি করব। শীতের দিনে সবচাইতে আমার কাছে ভালো লাগার মুহূর্ত হচ্ছে এই সকালবেলা একদম অর্গানিকভাবে অরিজিনাল গাছ থেকে রস পেড়ে তারপরে ওগুলো রস জাল করে যে গুড় তৈরি করার একটা প্রসেসিং, সেটা আমার কাছে অনেক ভালো লাগে। সবসময় তো সচরাচর চিনি সবভাবে পাওয়া যায়, কিন্তু চিনি কিভাবে তৈরি হয় বা এগুলো কিন্তু আমাদের ধরাছোঁয়ার বাহিরে। কিন্তু যখন খেজুরের রস পেড়ে এগুলো জাল করে একটু গুড় তৈরি করা হয় সেটা কিন্তু একেবারে অরিজিনাল বা খাঁটি। এর চাইতে খাঁটি আর কিছু হতেই পারে না। তবে অনেকেই মানে অনেক অসাধু ব্যবসায়ী আছে যারা কিনা রং তারপর অনেক কিছু মিক্স করে সেগুলো খেজুরের গুড়ে রূপান্তরিত করে। রিসেন্টলি আমাকে একটা আপু আমাকে নক দিয়ে বলছে যে আপু আপনাদের খেজুরের গুড় এত দানা বাঁধে কীভাবে, আসলে আপনারা কি এর মধ্যে ময়দা জাতীয় কোনো মিক্স করেন? আসলে আপু এগুলো কোনো কিছুই না। আপনি গুড়টা নামানোর পরে একটু সময় নিয়ে 3 থেকে 4 মিনিটের মতন এরকম নাড়াচাড়া করে ঠান্ডা করে নেবেন। এই যে দেখেন আমার আব্বা যেভাবে নাড়াচাড়া করতেছে, এরকম করে নাড়াচাড়া করে আপনি একটা পাতিলে রেখে দিবেন। অটোমেটিকই 5 থেকে 6 ঘন্টার মধ্যে এগুলো দানা বেঁধে যাবে, একদম পাটালি গুড়ের মতন। আমি হয়তো বা আজকের ভিডিওতে আপনাদের মাঝে একটু হলেও ভালোভাবে দেখাইতে পারছি যে আসলে আমাদের গুড়টা বাসায় তৈরি করা, আর গাছগুলোও কিন্তু আমাদের নিজস্ব। এখানে কোনো জায়গা থেকে আমরা রস সংরক্ষণ করি না। আমাদের প্রায় 20 থেকে 30টার মতন যে খেজুরের গাছ আছে সেই গাছ থেকে রস সংরক্ষণ করে আমরা বাসায় এই গুড়গুলো তৈরি করে থাকি। আর যখন আমাদের পাটালি গুড়ের অর্ডার হয় তখন আমরা নিজস্বভাবে পাটালি গুড়টাও তৈরি করি। তো এই জায়গাতে আমি নানাকে প্রথমে বললাম যে গরম গুড় দিয়ে একটু পাউরুটি খান। এগুলো নাকি ছোটোবেলায় অনেক খাইছে, এখন আর খাওয়াই হয় না। আসলে সত্যি কথা, আগেকার সময় অনেক ভালো ছিল, এখনকার সময় তো এতটা পারফেক্টভাবে কোনো কিছুই পাওয়া যায় না। এখানে নানা গুড় খাচ্ছিল আর বলছিল আগের দিনের সেই স্বাদ, আগের দিনের ঘ্রাণ খুঁজে পাচ্ছে। যখন হাট থেকে মানে বাজার থেকে যখন গুড় কিনা হয় সেই গুড়ে নাকি এতটা স্বাদ পাওয়া যায় না। তো এটা যেহেতু আমাদের বাসায় তৈরি, আমরা কিন্তু অন্যের গাছ থেকে রস পর্যন্তও কিনে আনি না। এগুলো সব আমাদের বাসায় যতটুকু হয় ততটুকু দিয়ে আপনাদের মাঝে শেয়ার করি। তো আমার ঝোলা বা দানা পাটালি গুড় যেটাই নেবেন সে অবশ্যই আমার পেজে বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবো স্ক্রিনে, সেখানে যোগাযোগ করবেন। আর এই যে দেখেন গুড়গুলো কিন্তু প্রায় ঠান্ডা করে তারপরে নামাইছে। এখন এভাবে রেখে দিলে 3 থেকে 4 ঘন্টার মধ্যে সুন্দরভাবে দানা বেঁধে যাবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।